মনে রাখবা, সরকারি দলের থেকে তোমরা অনেক বেশি শক্তিশালী, এটা তোমরা প্রমাণ করে ফেলছো। অতএব সরকারি দল বলতে কিচ্ছু নাই, দেশের মানুষ তোমাদের পক্ষে আছে। কিভাবে দেখো, ভোটের রেশিওতে আসি এখন। আমাদের ভোটার সংখ্যা কত জানো তোমরা? 13.5 কোটি, 12,76,00,000। তার ভিতরে তরুণ ভোটার ফার্স্ট টাইম এইবার রেজিস্ট্রেশন করে ভোটার হয়েছে 4.25 কোটি। 2001-এর পরে যেহেতু কোনো ভালো নির্বাচন হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই, অথবা ধরো যদি 2008-এর পরেও ধরি, যারা বাংলাদেশে কখনো ভোট দেয় নাই এমন জনগোষ্ঠীর বয়স এখন 35 থেকে 40। এই 40-এর বিলোতে ভোটারের সংখ্যা হচ্ছে 6.5 কোটি। এখন এই জেনারেশনের সংখ্যাটা 5 বছর পরে এই রেঞ্জের ভোটারের সংখ্যা বাড়বে না কমবে? বুঝাইতে পারতেছি? 2031 একটা নির্বাচন হবে না? আগেও হইতে পারে যদি তোমরা চাও, আর তোমরা চাইলে 1-2 বছরের মধ্যে নির্বাচন হবে। বাট যদি 2031-এ হয় নির্বাচন, তাহলে এই রেঞ্জের ভোটারের সংখ্যা 6.5 কোটি পার হয়ে 8 কোটি পার হয়ে যাবে। কারণ বুড়ারা মারা যাবে না, সিনিয়ররা মারা যাবে, আর ইয়াং জেনারেশন, তোমাদের যারা অধস্তন জুনিয়র, এই অভ্যুত্থানের পক্ষের কর্মী যারা ছিল তোমাদের, এই সংখ্যাটা নতুন ভোটার তালিকাতে আসবে না, ঢুকবে না? তাহলে এই তালিকাটার কারণে তোমরা 5 বছর পরে কি আরো শক্তিশালী হবা না দুর্বল হবা? আরো শক্তিশালী হবা। অতএব আগামী দিন তো আমি 24ময় বাংলাদেশ দেখতে পাচ্ছি। 24-এর বাইরের কোনো বাংলাদেশ এক্সিস্ট করবে না, সিম্পলি পসিবল না। বাংলাদেশ বদলে গেছে, বাংলাদেশের ইলেকটোরাল ডেমোগ্রাফি বদলে গেছে, এই জনমনস্তত্ব বদলে গেছে। অতএব সেই জায়গাতে একটাই মাত্র শর্ত, যে তোমরা বেঁচে থাকবা কিনা। বেঁচে থাকা মানে তোমার রুহ থাকা না। মানুষ বেঁচে থাকে কতক্ষণ? যতক্ষণ তার মেরুদণ্ড সোজা থাকে আর আকল সচল থাকে। বেঁচে থাকার শর্ত হচ্ছে দুইটা, মেরুদণ্ড সোজা থাকে আর আকল সচল থাকে, জিন্দা থাকে। আকল মরে গেলেও মানুষ মরে যায়। আকল মানে বিবেক, বুদ্ধি, ইন্টেগ্রিটি, অনেস্টি, এগুলো যেদিন মরে যায় সেদিন সে তার মারা যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, দেখবা যে ওদের চোখ আছে ওরা দেখে না, কান আছে শোনে না, কলব আছে বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তাদেরকে চতুষ্পদ প্রাণী বলা হয়েছে।